একটা মানুষ জীবনে যতই অধার্মিক হয়ে পড়ুক না কেন, জীবনে যতই ভগবানকে অবিশ্বাস করুক না কেন, আজকের দিনে মানুষ এতটাই নির্লজ্জ যে যখন তাদের অবস্থা ভালো থাকে তখন তারা ভগবানকে পরোয়া করে না, তখন তারা নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করে, তখন তারা ভগবানের অস্তিত্বটুকুকে বিশ্বাস করতেই চায় না। আবার তাদের জীবনে যখন কোনো বিপদ চলে আসে তখন তারা ভগবানের সামনে হত্যে দিয়ে পড়ে থাকে, যেন মনে হয় ভগবান তাদেরই, ভগবান তাদেরকে অবশ্যই সাহায্য করবে। আজকের দিনে মানুষ স্বার্থে প্রত্যেককে ব্যবহার করে, সেখানে ভগবানও তার ঊর্ধ্বে নয়। আজকের দিনের মানুষ এতটাই স্বার্থপর যে তারা সবসময় নিজের কথা ভাবে। তাদের বাড়ির পাশের মানুষটা যে কত দুঃখে আছে, না খেতে পেয়ে মরে যাচ্ছে, চিকিৎসার অভাবে অসুস্থতায় জর্জরিত, তবু তাদেরকে সাহায্য করতে এগিয়ে যায় না। তারা সবসময় নিজেদের স্বার্থের কথা আগে ভাবে। আজকের দিনে মানুষের মন থেকে দয়া, মায়া, ভালোবাসা, ক্ষমা এই বোধগুলো যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তার বদলে আজকের দিনে মানুষের মধ্যে সব থেকে বেশি পরিমাণে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ইগো, আত্ম অভিমান, আত্ম অহংকার বোধ। এই জিনিসগুলো মানুষের মধ্যে দিন দিন বেড়েই যাচ্ছে, আর এই জিনিসগুলোই একটা মানুষকে তার পতনের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ সেগুলো বুঝতে পারছে না। মানুষ ভাবছে আমার মধ্যে আত্ম অহংকার আছে বলে আমি স্বভাব থেকে বড়। আসলে আত্ম অহংকার কখনোই তোমাকে মানুষের সামনে বড় করে দেখায় না, বরং তোমার সাথে তার সম্পর্কটাকে খারাপ করে দিচ্ছে, তোমাকে আবার নিচে নামিয়ে দিচ্ছে, তোমাকে ভেতর থেকে খোকলা করে দিচ্ছে, সমাজে তোমার সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্ককে খারাপ করিয়ে দিচ্ছে। জীবনে কখনোই কোনো মানুষের সামনে নিজেকে প্রকাশ করতে যেও না, নিজেকে নিয়ে আত্ম অহংকার করো না, নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, বরঞ্চ মানুষকে সৎ উপদেশ দাও, মানুষের পাশে গিয়ে দাঁড়াও, মানুষের মনোবলকে চাঙ্গা করে তোলো।